রিমু এমন এক মাগি যে ভাবছিল জেসি গেমের মতো ভয়েস দিয়া কেড়ে নেবে ছেলেদের মন, কিন্তু ও কি জানে যে ওর ভয়েস শুনে খারাই যায় আমাদের ধন। হ্যাঁ মাগি এফএফ মানে রিমু এফএফ, তোরাই বলতেছি তুই আসলে একটা খানকি মাগি ওরফে একটা ইমোফিলান্সার। যদি ইমোফিলান্সার না হইতি তাহলে তোরা দোকান বাজলো। হ্যাঁ মুজাহিদ ভাই শুধু এইটুকু বলছে যে তোর নিয়ে একটা ভিডিও বানাইবে, কিন্তু তার আগেই তুই তো শুরু করে দিছিস। তুই কি ভাবছিস রোস্টার ও রিয়ান্স সবাই কি তোর মতো বোতাইছো তা নাকি? কেউ কিছু বুঝবে না যে তুই কিসের জন্য গায়ে পড়ে কন্ট্রোভার্সি ঢুকতেছিস। হাওয়ায় চুমু দিলাম তুলে নাও গালে, এমন চোদন দেবো তোমায় ভিজে যাবে মালে। তবে ঠাপাঠাপি আর কাপাকাপি হবে একদম শিওর, কারণ রিমু এফএফ মালটা নাকি একদম পিওর। চলো গুরু ইন্ট্রোটা মেরে ঠাপানো করি শুরু। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দিস ইজ শাওন এন্ড ওয়েলকাম টু সাইকো এফএফ। তো গাইস আজকের ভিডিওটা আমি বানাইতেছি রাগে ক্ষোভে জিদে। আজকের ভিডিওতে হাসাহাসি বা মজা না থাকলেও আচ্ছদ লেভেলের গালাগালি ঠিকই থাকবে, যেটা আমি আগে কখনো করি নাই। মানে একটা মাগি এত বড় লেভেলের বাইংচোদ কেমন হইতে পারে? যদিও আমি ভাবছিলাম যে আমার ভিডিওর মাঝে ওর ভিডিওর ক্লিপগুলো ইউজ করবো না, কারণ ওর তো আবার স্ট্রেকচোদার অভ্যাস আছে, হিজলা চোদা, তো তাও ভিডিওর ক্লিপগুলো ইউজ করতেছি। আর আমার বাপ কদম এর জন্য ইউজ করে নাই, কারণ তোর মার বিজনেস তো অনেক বড় ছিল। তোর মার বিজনেসের জন্য বাজারে এগুলো পাওয়া যেত না, সব তোর মার একার লাগতো যে। বাহ কি লজিক চোদাই চোদাই রিপ্লাই ভিডিও করতেছে। যাক, তবে এইটা বোঝা গেল যে তোর বাপে কদম ইউজ করে না, তোর বাপে মনে হয় পলি ইউজ করছিল, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পলিথিন বলা হয়। আর ঘর্ষণের দোচনে ওইটা মনে হয় ফুটাইয়া দুই এক ফুটা ভিতরে চলে গেছিল, যার জন্য আজকে তোর মতো একটা খানকি জন্ম হয়েছে। তবে আমার সন্দেহ আছে তুই তোর মারে জিজ্ঞেস করিস তুই তোর বাবার বিয়ের আগে তোর মার পেটে চলে আসছিলি কিনা। মানে কত বড় লেভেলের মাথার চো, তোর যে একটা মাগি ওর যে একটা সাহু আছে এইটার মাথায় নাই। তৃতীয় অ্যান্সার, আমার চ্যানেলে আমার যা মন চায় তাই আপলোড দিব, তাতে তোর কি? কেন রে অনলাইনে কি তোর বাপের নাকি রে, যেখানে তোর যা ইচ্ছা যেমন মন চায় তুই তাই করবি, উহা শব্দ করবি, ধ্বংস দেবি, আর তোর রোস্টারে মনে করবি কিছুই বলবে না? তাইলে তুই ভুল ভাবছিস। রোস্টারে যে কি জিনিস সেটা তোরে বুঝাইতেছে, তুই রেডি থাক। এই ভিডিওতে তো তোর তেমন কিছুই বলি নাই। নেক্সট ভিডিওতে তোর যেগুলো বলবো সেগুলো শোনার পর তুই আমার ভিডিও অন করতেই ভয় পাবি। ওরে বাবা রে বাবা, সত্যি ভয় পেয়ে গেলাম। নেক্সট ভিডিওতে কি না কি দেখায়, তবে দেখা যাক কারা কাদের ভিডিও প্লে করতে ভয় পায়। আর তুই রেডি থাক, রোস্টাররা আসতেছে, তোর টুটকিতে দেবে লাত হয়ে যাবি কাত, আর বলবি রোস্টাররাই আমার বাপ। দেখ নিল, আমি তোর একটা কথা বললি, ওই দিনের দুষ্টা কিন্তু তোর মার না তোর বাবার ছিল, কারণ ওই দিন রাতে তোর বাবা একটু বেশি ড্রিঙ্ক করছিল। তারপর ওই দিন রাতে তোর মা না চাইলেও তোর বাবা কিন্তু অনেক বেশি খেলছিল। সেদিন রাতে একটু বেশি খেলার জন্য তোর মতো একটা বুকা দুচার জন্ম হয়েছিল। দেখ ভাই, সেদিন রাতে তোর বাবা কদম ইউজ করছিল ঠিক। আর এই হলো রোস্টার কমিউনিটির রোস্টার নামের মাগিদের পুটকি চাঁদা খানকির পোলা। যাই হোক, তোর এই ভিডিওতে কিছু বলতেছি না, তোর নেক্সট ভিডিওতে ধরবো, তুই শুধু অপেক্ষা কর। তো গাইস পার্ট 2 চাইলে কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই ভাইটার ভালোবাসা নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।